ডেভিড মালান গোটা বিপিএল এ তিনি বরিশালের খুঁটি হিসেবে কাজ করেছেন। মালানের কারণে শুধু বরিশাল নয়, গোটা বিপিএল এর মান বেড়েছে। অন্য অনেক লিগে খেলার সুযোগ থাকলেও ডেভিড মালান বেছে নেন বিপিএল কে। তারকা ক্রিকেটারদের অভাবে বিপিএল যখন জৌলুস হারিয়েছে, মালান তখনও এখানে খেলতে এসেছেন। ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবালের সাথে মাঠ মাতিয়েছেন। ইংলিশে ব্যাটসম্যানের সাথে বাংলাদেশ ক্রিকেটের সখ্যতা দীর্ঘদিনের। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছেও ডেভিড মালান বেশ পরিচিত নাম। বিপিএল দিয়ে তার উত্থান হয়েছিল, জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে। এরপর টি-20 ফরম্যাটে বিশ্বসেরা ব্যাটসম্যান হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও তার নান্দনিক ব্যাটিংয়ের ধার কমেনি। ক্লাসিক্যাল স্ট্যান্সের সাথে সুনিপুণ সব শট। মালানকে চিনতে কারোই অসুবিধা হয় না। বিপিএল এর পাশাপাশি এদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা আছে তার। 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন মালান। এরপর 2016 সালে বরিশাল বুলসের হয়ে বিপিএল অভিষেক হয়, যে আসরটি বদলে দিয়েছিল তার ক্যারিয়ার। বরিশালের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের পর ক্রিকেট পাড়ায় আলোচনায় উঠে আসেন তিনি। পরের বছরই জাতীয় দলে ডাক পান মালান। 2017 সালের 25 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। অভিষেক ম্যাচে করেছিলেন বাজিমাত। সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে 44 বলে 12টি 4 এবং 2টি 6-এর সাহায্যে 78 রানের ঝকঝকা এক ইনিংস খেলেছিলেন। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখার কারণে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুত সময়ের মধ্যে তার টেস্ট অভিষেক ঘটে, কিন্তু টি-20-র মতো নিজের প্রথম টেস্ট সিরিজে সুবিধা করতে পারেননি মালান। 2 ম্যাচে তার ব্যাট থেকে সর্বসাকুল্যে 35 রান এসেছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 ইনিংসে 2টি অর্ধশতক হাঁকিয়ে অ্যাশেজে ইংল্যান্ডের মিডল অর্ডারে ব্যাট করার টিকিট পেয়ে যান। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত 2017-18 মৌসুমের অ্যাশেজে দলীয় বাজে পারফরমেন্সের পরও ব্যাট হাতে মালান ছিলেন উজ্জ্বল। অ্যাশেজে নিজের প্রথম ইনিংসে 56 রান করার পর পার্থ টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান তিনি। অনবদ্য সেই সেঞ্চুরি থেমেছিল 140 রানে। ওই অ্যাশেজে তিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 389 রান করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই ধারা বজায় রাখতে পারেননি। অ্যাশেজের পর 5 টেস্টে মাত্র একটি অর্ধশতক হাঁকালে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয় মালানকে। 15 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন 2018 সালের আগস্টে। এরপর আর সাদা পোশাকে তাকে জাতীয় দলে ফিরতে দেখা যায়নি। এদিকে টি-20-তেও তাকে অবহেলার শিকার হতে হয়েছে। ক্যারিয়ারের প্রথম 5 ম্যাচের 4টিতে অর্ধশতক হাঁকানো মালান নিজের ষষ্ঠ ম্যাচ খেলার জন্য অপেক্ষা করেছিলেন প্রায় 2 বছর। 2019 সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 4 ম্যাচে যথাক্রমে 11, 39, 55 এবং 103 রানের ইনিংস খেলে দুর্দান্ত এক কামব্যাক করেছিলেন। এরপর ধীরে ধীরে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে আসেন তিনি। আন্তর্জাতিক টি-20-তে দ্রুততম 1000 রানের রেকর্ডও মালানের। তবে ওয়ানডে ক্রিকেটে তার শুরুটা হয়েছিল বেশ দেরিতে। 2019 সালে অভিষেকের পরও রয় ব্যারস্টোদের দাপটে খুব একটা সুযোগ মিলছিল না। গোটা ক্যারিয়ারই মালান ওয়ানডে খেলেছেন মোটে 30টা, যেখানে 55 গড়ে প্রায় 1500 রান করেছেন। সেঞ্চুরি আছে 6টি, হাফ সেঞ্চুরি রয়েছে 7টি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকে এসে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন, তবে সে আসরে কেবল ইংলিশদের ব্যর্থতার সঙ্গী হয়েছেন তিনি। এরপর 2024 সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন, তবে চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। মাঝখানে খুলনা টাইটান্সের হয়ে খেলার পর 2021-এ খেলেছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে। সেবার কুমিল্লার অধিনায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি 11 ম্যাচে 1টি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরিতে 49 ব্যাটিং গড়ে 444 রান সংগ্রহ করেছিলেন তিনি। এখন বরিশালের জার্সিতেও তিনি দারুণ উজ্জ্বল। মালানরা আছেন বলেই হয়তো এখনো টাকা খরচ করে মানুষ বিপিএল দেখছে।